কোশ্চেন ব্যাংক রায়ান মার্টিন ক্লাস 10 পেজ নাম্বার 212 বারোয়ান মিউনিসিপাল হাই স্কুল। তো এই পেজটি যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টে কোশ্চেনগুলি রয়েছে সেগুলির সমাধান দিব এই ভিডিওতে। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, এর আগের যে সমস্ত পেজগুলি রয়েছে সেই পেজগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং নেক্সট যে পেজগুলি রয়েছে সেই পেজগুলির সমাধান একে একে আপলোড করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো প্রথমে রয়েছে সিন, যে সিনটি রয়েছে তোমাদের ফার্স্ট লেসন ফাদার সেলফ থেকে। তো সিনটির মানে বলে আর টাইম নষ্ট করছি না, ডিরেক্ট কোশ্চেনে যাচ্ছি। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। শুরুতে রয়েছে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন ডি অ্যাংসাস। তো স্বামী একটু চিন্তিত হয়ে সে স্কুলে গিয়েছিল। এরপরে দুইয়ের দাগে স্বামী ওয়াজ বদার্ড বাই হিজ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন এ কনসায়েন্স। স্বামী তার বিবেকের দ্বারা বিব্রত হয়েছিল। এরপরে তিনের দাগে রয়েছে স্বামী স্টপড ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন এ অন দি রোড সাইড, রাস্তার ধারে সে থেমে গিয়েছিল। এরপরে চারের দাগে রয়েছে সামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর ড্যাশ। তো সামুয়েলের একটা স্পেশাল রিগার্ড ছিল কার প্রতি, অ্যান্সারটা হবে অপশন এ স্বামীর প্রতি। এরপর পাঁচের দাগে রয়েছে দি কালার অফ সামুয়েলস কোট ওয়াজ ড্যাশ। তো সামুয়েলের যে কোটটা ছিল তার যে কালারটা সেটা হচ্ছে অপশন এ হবে অ্যান্সার ইয়েলো। এরপরে দুইয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, সেকেন্ড লেসন থেকে ফেবল থেকে রয়েছে। এখানে এমসিকিউ প্রশ্ন রয়েছে, দেখো দি নেম অফ দি অ্যাবাভ মেনশনড পোয়েম ইজ ড্যাশ। তো উপরের যে কবিতাটা তার নামটা হচ্ছে অপশন সি ফেবল। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি পোয়েট অফ দি অ্যাবাভ পোয়েম ইজ ড্যাশ। উপরের যে কবিতাটা যে লিখেছেন অর্থাৎ কবি, তার কবির নামটা হচ্ছে অপশন সি হবে অ্যান্সার র্যালফ ওয়াল্ডো ইমারসন। এরপরে তিনের দাগে রয়েছে দি ওয়ার্ড ফর্মার রেফার্স টু ড্যাশ, অর্থাৎ কবিতাটিতে যে ফর্মার কথাটা ইউজ করা হয়েছে সেটা দ্বারা কাকে বোঝানো হয়েছে, অ্যান্সারটা হবে অপশন এ দি মাউন্টেন। এরপরে চারের দাগে রয়েছে দি ওয়ার্ড লেটার রেফার্স টু ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন এ দি স্কুইরেল। এরপরে পাঁচের দাগে রয়েছে ইউ আর নট সো স্মল অ্যাজ আই হেয়ার দি স্পিকার ইজ ড্যাশ। তো এই কথাটা কে বলেছে, অ্যান্সারটা হচ্ছে অপশন সি দি স্কুইরেল। এরপর একটা আনসিন রয়েছে, খুব সুন্দর একটা আনসিন। চলো প্রথমে মানেটা বলে দিই, দেখে নাও। Among the people of Holland there was at one time a custom which was meant to prevent idleness. হল্যান্ডের মানুষদের মধ্যে দেয়ার ওয়াজ অ্যাট ওয়ান টাইম এ কাস্টম, সেখানে একটা প্রথা ছিল, হুইচ ওয়াজ মিন্ট টু প্রিভেন্ট আইডলনেস, অর্থাৎ যে অলসতা সেই অলসতাকে প্রতিরোধ করার জন্য একটা প্রথা ছিল। এরপর হোয়েন এ ম্যান হু ওয়াজ এবল টু ওয়ার্ক ওয়াজ ফাউন্ড বেগিং হি ওয়াজ কট and put into a pit into which water was allowed to run through a pipe. তো বলছে হোয়েন এ ম্যান, যখন একটি মানুষকে হু ওয়াজ এবল টু ওয়ার্ক, সে যে কাজ করতে সক্ষম, ওয়াজ ফাউন্ড বেগিং, তাকে যদি দেখা যায় ভিক্ষা করতে, হি ওয়াজ কট, তাকে ধরা হতো, অ্যান্ড পুট ইনটু এ পিট, তাকে একটা কুয়ার মধ্যে ফেলে দেওয়া হতো, ইনটু হুইচ ওয়াটার ওয়াজ অ্যালাউড টু রান, যেখানে জল ছেড়ে দেওয়া হতো, থ্রু এ পাইপ, একটি পাইপের মধ্য দিয়ে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কাজ করতে সক্ষম, তাকে যদি ভিক্ষা করতে দেখা যায়, তাহলে তাকে একটা কুয়ার মধ্যে ফেলে দিয়ে সেখানে জল চালিয়ে দেওয়া হতো। অ্যাট দি বটম অফ দি পিট দেয়ার ওয়াজ এ পাম্প টু গেট রিড অফ দি ওয়াটার, এবং ওই কুয়াটার মধ্যে সেখানে একটা পাম্প ছিল, টু গেট রিড অফ দি ওয়াটার, ওই জল থেকে বাঁচার জন্য। বাট ইট ওয়াজ এ হার্ড ওয়ার্ক টু পাম্প আউট দি ওয়াটার দ্যাট পিওরড ইন। তো যে জলটা ওই কুয়ার মধ্যে যেত, সেই জলটাকে ওই পাম্পের মধ্য দিয়ে বাইরে বের করা, সেটা একটা খুব কঠিন কাজ ছিল। এরপরে অ্যান্ড ইফ দি ম্যান হ্যাড স্টপড পাম্পিং হি উড হ্যাভ সার্টেনলি বি ড্রোন্ড, এবং সে যদি ওই পাম্প করাটা বন্ধ করে দেয় তাহলে সে নিশ্চিতভাবে ডুবে যেত। It was great fun for those who passed by to see an idle man forced টু ওয়ার্ক। তো বলছে ইট ওয়াজ এ গ্রেট ফান, এটা খুব মজাকর ব্যাপার ছিল, টু দোজ, তাদের কাছে, হু পাস্ট বাই, যারা ওধার দিয়ে যেত, টু সি, দেখে, অ্যান আইডল ম্যান ফোর্সড টু ওয়ার্ক, একজন অলস মানুষকে কাজ করতে বাধ্য করা হচ্ছে, এটা দেখে তারা খুব মজা পেত। এ ফিউ আওয়ার্স অফ দিস পানিশমেন্ট ওয়ার এনাফ টু
কিওর এ লেজি ম্যান, একজন অলস মানুষকে সুস্থ করতে, অর্থাৎ একজন অলস মানুষকে তার অলসতা দূর করতে এই পানিশমেন্টটার কিছু ঘন্টা অর্থাৎ কয়েক ঘন্টা এই পানিশমেন্টটা যথেষ্ট ছিল। When he was exhausted, he was quite ready to promise to work for his living in future. বলছে when he was exhausted, সে যখন প্রচুর ক্লান্ত হয়ে যেত, he was quite ready, সে তখন কিছুটা রেডি থাকতো, টু প্রমিস করতে, কথা দিতে, টু ওয়ার্ক ফর হিজ লিভিং ইন ফিউচার, ভবিষ্যতে তার জীবন ধারণের জন্য কাজ করার, এটা সে কথা দিত। তো আনসিনটার মানে বলে দিলাম, এবারে চলো কোশ্চেনগুলোর সমাধান দেখে নিই। প্রথমে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং সেন্টেন্স দিতে বলা হয়েছে। তো প্রথমে রয়েছে অ্যান এবল বডিড ম্যান ফাউন্ড বেগিং ইন হল্যান্ড ওয়াজ পানিশড। তো বলছে এবল বডিড অর্থাৎ যে সুস্থ স্বাভাবিক, যে কাজ করতে সক্ষম, সেরকম একজন মানুষকে যদি ভিক্ষা করতে দেখা যায় হল্যান্ডে, তাকে হচ্ছে পানিশড অর্থাৎ শাস্তি দেওয়া হতো। এটা হচ্ছে ট্রু হবে, তাকে শাস্তি দেওয়া হতো। সাপোর্টিং সেন্টেন্সটা এখানে হবে হোয়েন থেকে হবে এবং এই পাইপ পর্যন্ত। এরপর দুইয়ের দাগে রয়েছে পাসার্স বাই ফেল্ট স্যাড টু সি অ্যান আইডল ম্যান ফোর্সড টু ওয়ার্ক, একজন অলস মানুষকে কাজ করতে বাধ্য করা হচ্ছে এটা দেখে যারা রাস্তা দিয়ে যেত পাসার বাইরে, তারা দুঃখ পেত। অ্যান্সারটা এটা হবে ফলস, তারা খুশি হতো। তো অ্যান্সারটা যে সাপোর্টিং সেন্টেন্সটা হবে সেটা হচ্ছে এই ইট থেকে এই ওয়ার্ক পর্যন্ত। ইট ওয়াজ গ্রেট ফান ফর দোজ হু পাসড বাই টু সি অ্যান আইডল ম্যান ফোর্সড টু ওয়ার্ক, এতটা পর্যন্ত। এরপর তিনের থেকে রয়েছে পাম্পিং আউট দি ওয়াটার দ্যাট পিওরড ইনটু দি পিট ওয়াজ নট অ্যান ইজি টাস্ক, অর্থাৎ কুয়াতে যে জলটা যেত সেই কুয়া থেকে জলটা পাম্পে করে বাইরে বের করা সেটা হচ্ছে সহজ কাজ ছিল না, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং সেন্টেন্সটা এই বাট থেকে হবে বাট ইট ওয়াজ এ হার্ড ওয়ার্ক টু পাম্প আউট দি ওয়াটার দ্যাট পিওরড ইন, এতটা পর্যন্ত লিখে ডট ডট দিয়ে দিলেও হয়, অথবা সেন্টেন্সটা তোমরা শেষও করতে পারো, অসুবিধে নেই। এরপর বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। শুরুতে রয়েছে হোয়াট ওয়াজ অ্যান আইডল ম্যান ইন হল্যান্ড ফোর্সড টু ডু, একজন অলস মানুষকে হল্যান্ডে কি করতে বাধ্য করা হতো। তো অ্যান্সারটা দেখো লিখে দিয়েছি, অ্যান আইডল ম্যান ইন হল্যান্ড ওয়াজ ফোর্সড টু ডু ওয়ার্ক, তাকে কাজ করতে বাধ্য করা হতো। এরপর দুইয়ের দাগে রয়েছে হোয়াট ওয়াজ দি রেজাল্ট অফ এ ফিউ আওয়ার্স অফ পানিশমেন্ট, কয়েক ঘন্টার যে শাস্তি সেটার ফলাফল কি হতো। তো চলো অ্যান্সারটা দেখে নিই। তো অ্যান্সারটা হবে এই লাইনটা, এ ফিউ আওয়ার্স অফ, এখানে দিস না লিখে দি করব, অফ দি পানিশমেন্ট ওয়ার এনাফ টু কিওর এ লেজি ম্যান। এরপরে এই লাইনটা হবে, তোমরা এখানে মাঝখানে ফুল স্টপও দিতে পারো বা অ্যান্ড দিয়ে যোগ করে দিতে পারো। অ্যান্ড হোয়েন হি ওয়াজ এক্সহাস্টেড হি ওয়াজ কোয়াইট রেডি টু প্রমিস টু ওয়ার্ক ফর হিজ লিভিং ইন ফিউচার, এতটা পর্যন্ত অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে গ্রামার এন্ড ভোকাবুলারি, চারের দাগের এতে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তো টুডে ইন্ডিয়া ড্যাশ ইন্ডিপেন্ডেন্ট, এখানে হবে ইজ ইন্ডিপেন্ডেন্ট, আজ ভারত স্বাধীন। বাট ওয়ান্স ইন্ডিয়া ওয়াজ আন্ডার দি ব্রিটিশ রুল, কিন্তু এক সময় ইন্ডিয়া ভারতবর্ষ ব্রিটিশ রুলের অধীনে ছিল। দি পিপল অফ ইন্ডিয়া ডিড নট, এরপরে হবে লাইক, ডিড নট আছে সিম্পল পাস্ট টেন্সে ডিড হয়ে গেছে তাই জন্য এখানে লাইক হবে, ডিড নট লাইক টু রিমেন ইন বন্ডেজ। এরপর সো সাম অ্যামং দেম স্টার্টেড ড্যাশ রিভল্ট এগেনস্ট দি ব্রিটিশ, তো অ্যান্সারটা হবে অর্গানাইজিং। এরপরে বিয়ের দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, মাদার সেড টু হার সন উইল ইউ গো টু স্কুল টুডে, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। এবং যে রিপোর্টেড স্পিচটি রয়েছে দেখো, সেই রিপোর্টেড স্পিচটি কিন্তু রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং ইয়েস নো কোশ্চেনে রয়েছে। তাহলে মাদার সেড টু হার সন আছে, তাহলে মাদার আক্সড হার সন করব, মাদার আক্সড হার সন। এরপরে ইফ বা ওয়েদার আসবে, তো আমি ইফ লিখলাম, ইয়েস নো কোশ্চেন রয়েছে, তো ইফ এরপরে সাবজেক্টটা হচ্ছে ইউ, তাহলে ইউটাকে এই ছেলেকে বোঝাচ্ছে, সনকে, তাহলে ইফ হি। এরপর দেখো ভার্ব হবে, তো মডাল ভার্ব তার আগে রয়েছে উইল রয়েছে, সেটা টেন্স চেঞ্জ হয়ে উড হবে। এরপরে মডাল ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম গো হবে, টু স্কুল। এরপরে টুডে আছে, এটা দ্যাট ডে হয়ে যাবে, দ্যাট ডে। তাহলে পুরো অ্যান্সারটা হচ্ছে মাদার আস্কড হার সন ইফ হি উড গো টু স্কুল দ্যাট ডে। এরপরে রয়েছে দুইয়ের দাগে আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, এটা ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে। তো প্রথমে সাবজেক্ট দেখে নেব, সাবজেক্টটা হচ্ছে আই, এরপরে ক্যারিটা হচ্ছে মেন ভার্ব এবং ফরেস্ট এটা হচ্ছে অবজেক্ট এবং অন মাই ব্যাক এটা এক্সট্রা অংশ। তাহলে অবজেক্টটাকে প্রথমে সাবজেক্টে নিয়ে আসবো ফরেস্ট,
নিয়ে চলে এলাম। এরপরে ক্যান নট আছে, ক্যান নট আছে মডেলে আছে, তাই জন্য ক্যান নট বি হয়ে যাবে, মডেল যুক্ত বি হয় তাহলে ক্যান নট বি। এরপরে ক্যারি আছে, তার থার্ড ফর্ম ক্যারিড হয়ে গেল। এরপরে এক্সট্রা অংশটা লিখে দেব অন মাই ব্যাক, বাই প্রিপোজিশন আসবে এরপরে, এবং আইটা অবজেক্ট কেসে মি হয়ে যাবে। তাহলে পুরো অ্যান্সারটা হচ্ছে ফরেস্ট ক্যান নট বি ক্যারিড অন মাই ব্যাক বাই মি। এরপর 3 দাগে রয়েছে পিপল ওয়ার টু স্টান্ট টু স্পিক ইন দি বিগিনিং। তো রিমুভ টু করতে বলা আছে, তো এই টুটাকে রিমুভ করতে হবে, তাহলে সিম্পল সেন্টেন্সে আছে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করলেই হয়ে যাবে। তাহলে করব কি, দি পিপল ওয়ার, এই যে টু আছে এর জায়গায় সো বসাবো, পিপল ওয়ার সো স্টান্ড, এরপরে দ্যাট দিব, সো দ্যাট। তাহলে পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে, সাবজেক্ট বসাবো দে, এরপরে পাস্ট টেন্স আছে তাই জন্য কুড নট বসাবো, দে কুড নট স্পিক, এরপরে ইন দি বিগিনিং এই অংশটা লিখে দেবো। তাহলে দি পিপল ওয়ার সো স্টান্ড দ্যাট দে কুড নট স্পিক, এরপরে ইন দি বিগিনিং, এখানে জায়গা নাই বলে আমি লিখলাম না। এরপরে 5 দাগে রয়েছে ভোকাবুলারি, এইগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে টু স্টপ সামথিং ফ্রম হ্যাপেনিং, কোনো কিছুকে বাধা দেওয়া, কোনো কিছু যেটা ঘটছে সেটাকে বাধা দেওয়া, সেটা হচ্ছে প্রিভেন্ট, প্রিভেন্ট হবে। এরপরে রয়েছে ভেরি টায়ার্ড, খুব ক্লান্ত, সেটা হচ্ছে হবে এক্সহাস্টেড, এক্সহাস্টেড হয়ে যাবে। তাহলে এই পেজটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।